মার্চ 2022 পাকিস্তানের ব্যস্ততম শহর করাচির এক সাধারণ সকাল। প্রতিদিনের মতোই নিজেদের ফার্নিচারের দোকান খুলতে আসেন জাহিদ আখুন্ড নামে পরিচিত স্থানীয় এক ব্যবসায়ী। বয়স প্রায় 50-এর কাছাকাছি। গাড়ি থেকে নেমে দোকানের সামনে দাঁড়ালেন। একটি মোটর সাইকেলে করে আসা দুই তরুণ তার সামনে এসে থামে। তারা জিজ্ঞেস করেন, আপনি কি জহুর ইব্রাহিম মিস্ত্রি? লোকটি খানিকটা বিস্মিত হলেও মাথা নেড়ে সম্মতি জানান। মুহূর্তেই খুব কাছ থেকে গুলি চালানো হয়। কয়েকটি গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আশেপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পাকিস্তানি সংবাদ মাধ্যমে পরদিন এই খবরটি প্রকাশিত হয়। অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক ব্যবসায়ী নিহত শিরোনামে। দেশটিতে এ ধরনের ঘটনা নতুন কিছু নয় বলে শুরুতে এটিকে একটি সাধারণ খুন হিসেবেই দেখা হচ্ছিল, কিন্তু তদন্ত যত এগোতে থাকে ততই সামনে আসতে থাকে এমন কিছু তথ্য যা ঘটনাকে একেবারেই অন্য মাত্রায় নিয়ে যায়। ধীরে ধীরে স্পষ্ট হয় নিহত ব্যক্তি আসলে জাহিদ আখুন্ড নন। তার প্রকৃত পরিচয় ছিল জহুর ইব্রাহিম মিস্ত্রি, একজন কুখ্যাত জঙ্গি যার নাম জড়িয়ে আছে দক্ষিণ এশিয়ার অন্যতম আলোচিত বিমান ছিনতাইয়ের ঘটনায়। এই তথ্য সামনে আসার পরই হত্যাকাণ্ডটি নতুন করে আলোচনায় আসে। ঘটনার সূত্র ধরতে গেলে ফিরে যেতে হয় 1999 সালের ডিসেম্বর মাসে। নেপালের কাঠমান্ডু থেকে ভারতের দিল্লিগামী ইন্ডিয়ান এয়ারলাইন্স IC-814 ফ্লাইটটি মাঝ আকাশে ছিনতাই করা হয়। বিমানে তখন প্রায় 190 জন যাত্রী ছিলেন। জঙ্গি সংগঠন হরকতুল মুজাহিদিনের 5 সদস্য এই অপহরণে জড়িত ছিল, আর সেই 5 জনের একজন ছিল জহুর ইব্রাহিম মিস্ত্রি। ছিনতাইয়ের পর বিমানটি প্রথমে ভারতের অমৃতসরে নামানো হয়। এরপর সেটি পাকিস্তানের লাহোরে যায়। সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানের সময় এক ভারতীয় যাত্রীকে নির্মমভাবে হত্যা করে জঙ্গিরা, যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। পরে বিমানটি নিয়ে যাওয়া হয় আফগানিস্তানের কান্দাহারে, যা তখন তালেবানদের নিয়ন্ত্রণে ছিল। কান্দাহারে শুরু হয় দীর্ঘ আলোচনা। ভারতের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সেখানে যায়, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অজিত দোভাল। সেই সময় তিনি গোয়েন্দা কৌশল ও আলোচনার অংশ হিসেবে সরাসরি জঙ্গিদের সঙ্গে যোগাযোগে ছিলেন। টানা কয়েকদিনের অচলাবস্থার পর ভারত সরকার অবশেষে বাধ্য হয় 3 কুখ্যাত জঙ্গিকে মুক্তি দিতে: মাসুদ আজহার, ওমর শেখ এবং মুস্তাক আহমেদ জারগার। এরপর 31 ডিসেম্বর জিম্মিদের ছেড়ে দেয় জঙ্গিরা এবং শেষ হয় সেই নাটকীয় সংকট। এই ঘটনার পর বহু বছর কেটে যায়। জহুর ইব্রাহিম মিস্ত্রি আড়ালে চলে যায়, পরিচয় বদলে ফেলে এবং এক সময় করাচিতে জাহিদ আখুন্ড নামে ফার্নিচারে ব্যবসা শুরু করে। বাইরে থেকে তিনি ছিলেন এক সাধারণ ব্যবসায়ী, কিন্তু তার অতীত ছিল সম্পূর্ণ ভিন্ন, একজন আন্তর্জাতিকভাবে চিহ্নিত জঙ্গি। 2022 সালে তার এই হত্যাকাণ্ড নতুন করে সেই পুরনো ঘটনার স্মৃতি ফিরিয়ে আনে, বিশেষ করে যখন দেখা যায় 1999 সালে সেই সংকটের সময় আলোচনায় থাকা অজিত দোভাল তখন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন। ফলে অনেক বিশ্লেষক ও পর্যটক এই ঘটনাকে নিছক একটি অপরাধ হিসেবে না দেখে বরং দীর্ঘদিনের প্রতিশোধ, গোয়েন্দা তৎপরতা ও ছায়াযুদ্ধের অংশ হিসেবেও দেখার চেষ্টা করেন। তবে বাস্তবতা হলো এই হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল, তাদের কি উদ্দেশ্য ছিল, এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ও নিশ্চিত তথ্য প্রকাশ পায়নি। পাকিস্তানেও তদন্তের অগ্রগতি সম্পর্কে স্পষ্ট কিছু সামনে আসেনি, ফলে ঘটনাটি আজও রহস্যের আবরণে ঢাকা। তবুও একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, ইতিহাসে কিছু ঘটনা কখনো পুরোপুরি শেষ হয় না। 1999 সালে আকাশে ঘটে যাওয়া একটি ছিনতাইয়ের ছায়া 23 বছর পর এসে পড়েছে করাচির এক নিরীহ দোকানের সামনে। সময় বদলায়, পরিচয় বদলায়, কিন্তু অতীত অনেক সময় নিঃশব্দে ফিরে আসে, অপ্রত্যাশিতভাবে, নির্মমভাবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।